বন্ধুরা, এবারের এশিয়া কাপকে বলা যায় যে পাকিস্তান কমেডি প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানি আর পাকিস্তানি পুত্রদের আবেগ ছিল কিন্তু আকাশ ছোঁয়া। পাকিস্তানের কয়েকজন ক্রিকেট প্লেয়ার এমন ভাবে অঙ্গিভঙ্গি দিয়ে কথা বলেছিল, মনে হচ্ছিল যে প্রকৃত জয়ী তারা হয়ে কাপ নিয়ে বাড়ি চলে এসেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু ফাইনালেই বা কি হলো, আর মাঠে নামার পরেই বা তাদের কি হলো? কিন্তু তাদের মনের ভেতরে প্ল্যান ছিল অন্য, যে আমরা হারবো, কিন্তু সেটা সবাইকে হাসাতে হাসাতে। টুর্নামেন্ট শুরুর আগে কত রকমের কথা, যে আমাদের ব্যাটিং আক্রমণের সেরা, আমাদের বোলিং আক্রমণের সেরা, তাই যে যাই বলুক ভাই, কাপ আমাদের ঘরেই চাই। কিন্তু কেন জানি না সবকিছু যেন হাও হয়ে গেল একদম প্রথম ম্যাচের শেষে। এই রিজনের সমস্ত মানুষ চোখে থাকে বিশেষ করে ভারত আর পাকিস্তানের ম্যাচের দিকে। কথাটা ঠিকই বলেছেন। কিন্তু এবারে এশিয়া কাপটা এমন হয়ে গেল যে পাকিস্তান সমর্থকেরা বা পাকিস্তানকে আব্বু ডাকা ব্যক্তিরা শুধুমাত্র একটাই কাজ করেছে, সেটা হচ্ছে কেউ মাথায় হাত দিয়ে বসেছে, আবার কেউ নিচের লুঙ্গি মাথায় তুলে বসেছে। সত্যি 100% সত্যি। পাকিস্তান যতবারই মাঠে নেমেছে ততবারই তাদেরকে হারতে হয়েছে। যদিও শুরুর দিকে সকলে ভেবেছিল যে বিশেষ করে পাকিস্তানকে আব্বু ডাকা ব্যক্তিগুলো যে পাকিস্তান এবার নতুন রূপে নতুন ভাবে ইতিহাসকে গড়বে। কি পাকিস্তানি নাকি? রাজাকার রাজাকার শাবাশ, বিশ রাজাকারের নাতিপুতি। কিন্তু এটাও তো সত্য না যে শেষমেশ তারা ইতিহাসকে গড়েও দিয়েছে। কিভাবে? তবে সেটা জিত দিয়ে নয়, চরমভাবে লজ্জাজনক হার দিয়ে। আর এদেরকে দেখে মনে হচ্ছিল এরা ক্রিকেট খেলতে নামেনি, বরং ড্রামা সিরিয়ালের অডিশনের জন্য নেমেছে। প্রথম ম্যাচে হারলো তাদের সমর্থকেরা বলল যে কোনো চিন্তা নেই, পরের ম্যাচে আমাদের আব্বুরা ঘুরে দাঁড়াবে। কিভাবে? পরের ম্যাচেও কিন্তু তারা হারলো, কিন্তু তখন তারা বলল আরে এটা তো একটা জাস্ট ট্রেলার ছিল, আসল খেলা তো ফাইনালে হবে। খেলা জমে গেছে বস, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। কিন্তু দিন শেষে যখন আসল খেলা মানে ফাইনাল দিনের খেলা আসলো, সেদিনও হারলো। তাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন, দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে। তখন এই সমস্ত পাকিস্তানি সমর্থক পুত্রদের মুখে থেকে একটাই ওয়ার্ড বেরিয়ে এসেছিল যে হায় আল্লাহ, এ কেমন বিচার। আল্লাহ তুমি সব দেখতে পাও, অবশেষে ভারতের কাছে প্যাদানি কেন খাওয়াও আমাদের? চাইলে তো এই ম্যাচটা তো অনায়াসে আমাদের পক্ষে দিয়ে ভারতকে গোহারা হারাতেই পারতে। আল্লাহ আল্লাহ তুমি নাই, আল্লাহ তুমি নাই, তুমি নাই, আল্লাহ তুমি নাই। আল্লাহ তুমি কোথায়? আল্লাহ তুমি কেন এমন করলে আমাদের সাথে? আল্লাহ এ কেমন তোমার বিচার? পাকিস্তানি টিমদের বিশেষ বিশেষ রকমের ট্রেনিং দিও, যেমন ধরে নিন ব্যাটিং এর জন্য আলাদা ক্লাস, বোলিং এর জন্য আলাদা ক্লাস, ফিল্ডিং এর জন্য আলাদা ক্লাস, আলোচনার জন্য আলাদা ক্লাস, ইভেন আল্লাহকে ডাকার জন্য একটা আলাদা ক্লাস। এত কিছু ট্রেনিং গাইড দিও, কোনো রকম কাজ হলো না। সমস্যা হলো পরীক্ষার হলে যদি ছাত্র ঘুমায়, তাহলে ছাত্রের পেছনে তুমি যতই টিউশন লাগাও না কেন, সে কখনোই কোনো ভালো রেজাল্ট তো দূরের কথা পাসই করতে পারবে না। তো এখানে পাকিস্তান দলের অবস্থা ঠিক এইরকম। বলতে পারেন পাকিস্তান পড়ে গেছিল অভিষেক শর্মা, আর পরীক্ষায় এসেছে তিলক বার্মা। কেমনটা লাগে বলুন তো? কেননা ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচগুলো তো সম্পূর্ণ আলাদা গল্পের। কেননা ভারতের ব্যাটসম্যানরা এমন ব্যাট চালালো যেটা দেখে সেখানে পাকিস্তানের বলাররা বল করতে গিয়েও সম্পূর্ণ হাঁপিয়ে উঠলো, আর আকাশের দিকে বলে হে আল্লাহ, এ কেমন তোমার বিচার? একজন বলার নাকি বল করার আগে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলো যে হে আল্লাহ, এবার যেন কোনো রকম বাউন্ডারি না হয়। কিন্তু এই মুহূর্তে আল্লাহ পাকিস্তানের কথা কোনো মতনই শোনেনি, আর না পাকিস্তানি পুত্রদের কথা আল্লাহ শুনেছে। তবে প্রত্যেকবার বাউন্ডারি কিন্তু হয়ে যাচ্ছে। এটাকে দেখেই যখন সমস্ত দর্শক গ্যালারিতে তালি দিতে দিতে ক্লান্ত বা হাঁপিয়ে গেছে, সেই মুহূর্তে পাকিস্তানি দর্শকদের চোখে পানি আর লুঙ্গি বাহিনীর লুঙ্গি হাওয়ায় ওড়ে।
এবার যদি এখানে পাকিস্তানি সমর্থকদের কথায় আসি, তাহলে ম্যাচ শুরু হবার আগেই পাকিস্তানি সমর্থকরা আর পাকিস্তানের অবৈধ পুত্ররা পোস্ট দিচ্ছিল যে আজকে আমরা ভারতকে ধোলাই করব। কি ভাই রে ভাই, কিন্তু ম্যাচ শেষে সেই একই লোকেরা সোশ্যাল মিডিয়ায় এসে পোস্ট লিখলো এটা বলে যে ম্যাচটা একটা অনির্দিষ্ট বা অনিশ্চিতের খেলা। হ্যাঁ, তবে এখানে অনিশ্চিত তো আছেই, তবে এখানে পাকিস্তানের ক্ষেত্রে অনিশ্চিত না থাকলেও নিশ্চিত তাদের হারের জন্য। ऐसे ऐसे दिए है ना, हमारी नस्ल तो नस्ल पैदा होने हम इंडिया से नहीं जीत सकते। इंडिया हमारे बाप थे और बाप रहेंगे। ये हमें टीम ने हमारी ये बता दिया। তবে এখানে মজার বিষয় হলো পাকিস্তান দলের মিটিং নাকি অনেক লম্বা হয়। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এক একটা মিটিং শুনেছে নাকি প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত চলে। কেন? সেখানে একটাই টার্গেট থাকে যে তারা মাঠে নেমে ভারতকে হারিয়ে কিভাবে জিতবে, কাপ কিভাবে তারা ঘরে নেবে। কিন্তু এবারকার ম্যাচে পাকিস্তানিদের পারফরম্যান্স দেখিয়েছে আর বাংলাদেশের যে পারফরম্যান্স দেখিয়েছে, আমার মনে হয় পাকিস্তানি সেই মিটিং এ একটাই আলোচনা করেছে কি ঝামেলা নাই, যে কে কত দ্রুত তার সাথে ম্যাচ থেকে বাইরে বেরিয়ে আসে, কে কত তাড়াতাড়ি ক্যাচ ফেলবে, কে কত দ্রুততার সাথে আউট হবে। পাকিস্তানের খেলা দেখে পাকিস্তানের ক্রিকেট বোর্ডও চিন্তায় পড়ে গেছে যে এত হারের পরেও পাকিস্তানি খেলোয়াড়দের পাকিস্তানি ক্রিকেট নয়, বরং তাদেরকে এবার হাসির শোতে পাঠাবো। আর এদের সাথে সঙ্গ হিসাবে বা পার্শ্ববর্তী হাস্যকর হিসাবে থাকবে বাংলাদেশিরা। কেননা বাপ বেটা খেলার সময় হারের মাঝেও এমনভাবে কমিটি তৈরি করে ফেলেছে যে পুরো ম্যাচে দর্শকরা বিনোদন পেয়েছে, খুব খুব ভরপাই ভাবে এর বিনোদনকে নিয়েছে। পাকিস্তানের সাথে ভারতের ম্যাচেও তারা হারার পরে একটাই ভাবছে যে পাকিস্তানি সমর্থকরা যে কোনো দোয়া দিয়ে কোনো কিছুই কাজ হচ্ছে না। মনে হয় পাকিস্তানের বাংলাদেশি টিমকে কেউ বাইরে থেকে তাবিজ নয়তো কালা জাদু করেছে। বলেন কি? এই পাকিস্তানি বাংলাদেশের দলের অবস্থা এমন যে তারা বুঝতে পারছে না যে তারা কাকে ছেড়ে কাকে সমর্থন করবে। কেউ কেউ তো এটাও বলেছে যে আরে ভাই, এখানে ভারত তো নিজেরাই জিতছে। আবার কেউ বলছে যে পাকিস্তানের খেলায় অন্তত লড়াই আছে। আবার কারো অবস্থা টিম সাপোর্ট করতে করতে এমন হয়ে গেছে যে তাদের মানসিক ডাক্তার দেখানো ছাড়া আর কোনো উপায় নেই, বিশেষ করে বাংলাদেশি পাকিস্তানি সমর্থকদের। কেউ তো পাবনার হসপিটালে মানে পাবনার মেন্টাল হসপিটালে ভর্তি হয়ে গেছে। কেউ কেউ ভাবছে ইন্ডিয়ার বিপক্ষে গিয়ে আবার ইন্ডিয়ার হসপিটালে যেতে হবে ডাক্তার দেখাতে। তবে এখানে শেষ পর্যন্ত ফলাফল কিন্তু একটাই, যে এরা যতই ক্লাস করুক, যতই টিউটোরিয়াল করুক, পাকিস্তান ক্রিকেট মানেই হার। আর এই হারের সাথে ফ্রি বোনাস থাকে অগণিত কৌতুক মিম আর মানুষের অগণিত হাসি আর অগণিত গালি। সত্যি বলতে এবার এশিয়া কাপ পাকিস্তান কাপ তো নিতেই পারেনি, কিন্তু তারা একটি তাদের জন্য নতুন ডাকনামকে দিয়ে দিয়েছে, আর সেটা হচ্ছে পাকিস্তান কমেডি একাদশ। আপনারা কি বলেন? সত্যি 100% সত্যি। আমি বিশ্বাস করি না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।